ধর্ম মানে হিংসা নয়, কিন্তু কিন্তু আজকে ধর্মের নামে কি ছড়ানো হচ্ছে? হিংসা। যে মানুষটা সারা জীবন মাছ মাংস খেয়েছে, এখন নতুন করে সাধু হয়ে ও পেঁয়াজের গন্ধ নিতে পারছে না, তাহলে এটা ধর্ম নাকি লোক দেখানো? গন্ধে কি এসে যায় ভাই? গন্ধ গন্ধর জায়গায়, ধর্মের সঙ্গে গন্ধ খারাপ কাজ করে কি? ধর্মের সঙ্গে গন্ধ কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। ধর্ম ধর্মের জায়গায়, গন্ধ গন্ধের জায়গায়। আমরা বাজারে যাই, যেটা দরকার সেটা নেই, অন্য কোনো দোকানের দিকে তাকাই না, কারণ আমি বাজারে বাজার করতে গেছি। তেমনি যদি মনুষ্য জন্ম নিয়ে আমি ধার্মিক ব্যক্তি, ধর্ম করার জন্য মনুষ্য জন্ম নিই, যেটা আমার দরকার আমি সেদিকে লক্ষ্য রাখবো, যেটা আমার দরকার না তার নিন্দাবন্ধ কেন করব? যে ছেলেটা তোমাদের বাড়িতে না আসলে তার ঘুম হতো না, এখন সাধু হয়ে এসে তোমাদের বাড়িতে আর আসে না। যে বলতো আমার মার হাতে না খেলে আমার পেট ভরে না, গুরুদেব বলে দিয়েছে সাধু হয়েছ, মার হাতে আর খাওয়া যাবে। এটা প্রেম নাকি এটা হিংসা? ওই ছেলেটা যার নাম মাধব দাস বেরিয়েছে কন্নৌজ থেকে, কিন্তু খাবে কি? বলে এসেছিল পাড়ার থেকে ভিক্ষা করব। হাত হাত বাড়ি হয়, 2-4 বাড়ি 5 বাড়ি যে কটা বাড়ি পায় ভিক্ষে করে আর খায়। ধর্ম আপনাকে কি শেখায়? ধর্ম আপনাকে ভিখারি হওয়া শেখায়। ধার্মিক কাজ করতে গেলে যে কোনো 5 বাড়ি আপনার ভিক্ষা করা লাগবে। কেন ভাই ভিক্ষা করা লাগবে? ইনকাম করো না, পরিশ্রম করো, সেই টাকা দিয়ে ধর্ম করো, সেই টাকা দিয়ে খিচুড়ি বানাও, সেই টাকা দিয়ে প্রসাদ বানাও। ভিক্ষা কেন করা লাগবে? ভিক্ষা এই জন্যে করা লাগবে, এটা আপনার গুরু শিখিয়েছে। তাহলে আপনার গুরু আপনাকে কি শেখালো? ভিক্ষা করা শেখালো। আর আপনার স্কুলের শিক্ষক আপনাকে কি শেখালো? হাত এইভাবে নয়, হাত এইভাবে করা। এবার জীবন দিশা কোনটায় যাবেন আপনার উপর নির্ভর করবে। আপনি মালা তিলক নিয়ে হাত এইরকম করবেন, নাকি স্কুল কলেজে হাত আপনি এইরকম করবেন, আপনার উপরে ডিপেন্ড। আমি শুধু বলতে পারি মাত্র। যে বাড়িতে যায় হাত পাতে আর কি বলে? ভিক্ষা দাও। কি বলে? ভিক্ষা দাও। ভিক্ষা দাও। কি বলে? ভিক্ষা দাও। অনেক রকমের ভিখারি আছে, কয়েকটা ভিখারির তথ্য আমি তুলে ধরছি। ভিখারি কাদেরকে বলে? ভিখারি তাদেরকে বলা হয় যে বাড়িতে আমি যাচ্ছি কি দেবে আমি জানি না। ভালো করে শোনো, কি দেবে আমি জানি না। ভিখারি কাকে বলা হয়? যে শুধু খাওয়ার জন্য ভিক্ষা করে তাকে বলে ভিখারি। আর যে স্টক রাখার জন্য ভিখারি করে ওকে স্টকার বলে, ভিখারি বলে। ভিখারি আর স্টকার বুঝবেন কি করে? যার কাছে কোনো ঝোলা লোটা কম্বল নেই ও হচ্ছে ভিখারি, হাতে যতটুকু ধরবে অতটুকু নেবে। আর যার কাঁধে ঝুলি আছে তার মানে বুঝতে হবে গ্রামে অন্য কোথাও সে বস্তা রেখে দিয়ে, ঝুলি ভরে যাবে, বস্তা ঢালবে, আবার খালি করে আবার বাড়ি বাড়ি ঘুরবে। এরা কিন্তু স্টকার, এরা ভিখারি নয়। ভিখারিকে যে জানে না তোমার বাড়ি আমি যাচ্ছি তুমি কি দেবে আর আমি কি নেব। এইবার ভিখারিকে যে যা দেবে, যে নিয়ে নেয়, গ্রহণ করে, তাকে বলে ভিখারি। আর দেওয়ার পরে যে বলে ওমা আমরা এটা নিই না, ও ভিখারি নয়, ও জোচ্চোর ধান্দাবাজ। ভালো করে সেজেছে, আপনার বাড়ি এসেছে, আপনি এক পালি চাল দিলে, ওমা আমরা চাল নিই না গো, ওরা টাকা নেয়। এ কটা ভিখারি নয়, এ কটা সব কটা ধান্দাবাজ। ভিক্ষা তাকে দিন, ভিক্ষার যার এই প্রসাদ পাঠাইল নাও খাও, নাও খাও, নাও খাও। চমৎকার দেবে। মাধব বলে উঠলে নিয়ে যাও, নিয়ে যাও।
তোমাদের জগন্নাথকে গিয়ে বলো এই জগন্নাথের প্রসাদ মহাভোগ আমি পেতে পেতে আমার অভ্যাস হয়ে যাবে। যেদিন প্রসাদ পাবো না সেদিন আমি কি খাবো? আমি চাই না আমার কোনো লোভ, কোনো আশা, কোনো আকাঙ্ক্ষা আমায় ঘিরে ধরুক। ভক্ত কে হয়, সৎ কে হয়, ধার্মিক কে হয়? একটা সংসারের দায়িত্ব যার মাথায় থাকে, টাকা পয়সাও তার কাছে সব থাকে, দেখবেন বাজারে গিয়ে সে কখনো নিজের জন্য কিছু কিনে খায় না। কেন? না, তার মাথায় পুরো সংসারের দায়িত্ব। সে কিনলে সবার জন্যে কেনে, আর নিজের খাবার কোনো কিছু পেলে বাড়িতে নিয়ে আসে, সবাইকে দিয়ে তারপরে খায়। একে বলে হয় সংসারী, একেই বলে ধার্মিক, একেই বলে ধর্ম, যে কাউকে না দিয়ে না খাওয়া। আদাত হয়ে যাবে, নিয়ে যাও, আমি ভিক্ষা মাংবো আর খাবো, কোনোদিন হয়তো জুটবে, বাকি আর অন্য কোথাও শিব নেই। এটা একটা ভ্রান্ত ধারণা মাত্র। রাস্তায় যে মানুষটা ঘুরছে পাগল হয়ে, ওর ভিতরেও শিব। যে আমাদের দেশের রাষ্ট্রপতি, ওর ভিতরেও শিব। যে আমাদের গ্রামের সাধারণ মানুষ, ওর ভিতরেও শিব। যে আমাদের বিশ্বের করোড়পতি মানুষ, সব থেকে বড় ধনী, তার ভিতরেও শিব। শিব সর্বত্র বিরাজমান। এইটুকা চেতন, এইটুকা বুদ্ধি যে জানতে পারে, তার আর ঠাকুরের অভাব হয় না। আর ঠাকুর খোঁজার জন্যে নির্দিষ্ট কোনো দায়রা, কোনো গণ্ডি, কোনো সীমানার ধারে বারে সে যায় না। এইবার বুড়িমা আমার এই প্রশ্নের উত্তর দিলে যখন আর একটা প্রশ্নের উত্তর দেবে, হ্যাঁ দেব। বলতে পারো বুড়িমা, মুক্তি কোথায়? এইটুকা সহজ প্রশ্নের উত্তর তুই জানিস না? বলো না বুড়িমা, মুক্তির জন্যে আমি এখানে ওখানে ঘুরছি, সিদ্ধি লাভের জন্য ঘুরছি, বলতে পারো কোথায় গেলে মুক্তি পাবো, কোথায় গেলে সিদ্ধি পাবো? শোন মাধব, মুক্তি বল বা সিদ্ধি বল, ওটা বাইরে থাকে না। মুক্তি আর সিদ্ধি ওটা থাকে তোর ভিতরে। কোনো মানুষ জেলে ঢুকতে চাচ্ছে না, সে বলছে জেলে ঢুকলে আমি বদ্ধ হয়ে যাব, আমি বন্দী হয়ে যাব। আর কিছু মানুষ জেল থেকে বেরোতে চাচ্ছে না, সে বলছে জেলের বাইরে গেলে কি করে খাবো। দুটোর ভাবনা আলাদা। ভাবনা চিন্তার উপরে জয় হয়। মুক্তি বাইরে থাকে না, প্রত্যেকের মুক্তি প্রত্যেকের ভিতরে থাকে। ইংরেজিতে একটা ওয়ার্ড আছে, কম্প্রোমাইজ লাইফ ইজ বেটার লাইফ। কেউ যদি তার পরিস্থিতিকে কম্প্রোমাইজ করতে পারে, মানিয়ে নিতে পারে, মানিয়ে নেওয়াই মানুষ হচ্ছে মুক্ত মানুষ। আর যে মানাতে পারে না, সে হচ্ছে দুঃখ যুক্ত মানুষ। এই জায়গায় বসে খাবো না। কেউ কেউ আবার বলছে কেন, আরে বসে যেত, এক মুঠো খাবো তো, বস বস বস, বাড়িতে ভালো জায়গা বসবো, এখানে ভালো জায়গা বসে কি হবে? ও মুক্ত মানুষ। আর যে বলছে এখানে বসবো না, হচ্ছে বদ্ধ মানুষ। কে বলছে দেখ দেখ দেখ, আমার পাতাটা ফাটা পাতা দিল, একটা ভালো পাতা দাও। আবার কেউ বলছে আরে আমার দে, ফাটা পাতাটা আমার দে। এক মুঠো খাবি তো, পাতা নিয়ে কি বাড়ি যাবো নাকি? দে দে আমার দে। মানিয়ে নেওয়া জীবনের কঠিন জটিলতা যে মানিয়ে নিতে পারে, তিনি মুক্ত মানুষ, আর তার ভিতরে মুক্তি। আচ্ছা বুড়িমা, এখন আমার কি করার দরকার? তীর্থে তীর্থে ঘোরার দরকার, না কোথাও যাওয়ার দরকার? বুড়িমা বললে বাবা, সংসার আছে তো? হ্যাঁ আছে। ছেলে আছে তো? মেয়ে আছে তো? না, একটা ছেলে আছে। ফিরে যাও সংসারে। বাবা আছে? হ্যাঁ আছে। মা আছে? হ্যাঁ আছে। যাও ফিরে সংসারে। সব থেকে বড় ধর্ম কি জানো? সব থেকে বড় ধর্ম হলো গারস্থ ধর্ম। মায়ের সাধক যারা, তারা বলেছেন সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। আর যে বেটা সংসার ছেড়ে পালিয়েছে, ও ভীতু, ও কাপুরুষ, ও ভাগোড়া। বাবার দায়িত্ব নিতে পারবে না, পালিয়ে যাও। মার দায়িত্ব নিতে পারবে না, পালিয়ে যাও। বোর দায়িত্ব নিতে পারবে না, পালিয়ে যাও। এই পালিয়ে যাওয়া মানুষকে যারা সাধু বলে, এরা সাধু না। সাধুকে সমগ্র সংসারের দায়িত্ব যে মাথায় নিয়ে বহন করে জীবন কাটিয়ে দেয়, তাকে বলে সাধু। প্রেম সে বলো হরি বল, হরি বল।
তুমি সংসারে কেন জন্মেছো জানো? সংসার ত্যাগ দেওয়ার নাম যদি সাধু হতো, তাহলে তোমার জন্ম সংসারে হতো না, আকাশ থেকে তুমি জন্মাতে আর একা হয়ে পড়তে। ঈশ্বর তোমাকে সংসারে এই জন্যে পাঠিয়েছে, এখানে এসে যেন তোমার একা থাকতে না হয়। তুমি বাবা পাবে, তুমি মা পাবে, ভাই পাবে, বোন পাবে, দাদা পাবে, কাকা পাবে, পিসি পাবে, পিসেমশাই পাবে, মাসি পাবে, মেসোমশাই পাবে। তোমাকে যাতে একা থাকতে না হয় তার জন্য তিনি তোমাকে সকলের মাঝখানে পাঠিয়েছেন। আর তুমি আর আমি বুঝলাম কি, এখানে থাকলে নাকি সাধন ভজন হবে না। কোন জায়গায় থাকতে হবে? পালিয়ে গিয়ে উঠতে হবে ওদের আখাড়ায়, তবে হবে তোমার সাধন ভজন। তাকিয়ে দেখো, সব কটা সাপ্লায়ার কন্ট্রাক্টর গিয়ে কেউ মোছামুছি করছে, কেউ পালিশ করছে, কেউ সবজি করছে, কেউ আবার দোকানদারি করছে। কিছু কিছু আশ্রম আছে, আমি দেখেছি, সত্যি বলছি, তীর্থে যাবেন গিয়ে দেখবেন ওরা চাল বিক্রি করছে, ডাল বিক্রি করছে, ব্যাগ, জামা, জুতো, চশমা, আসন, শাড়ি সব বিক্রি করছে। সেই যদি দোকানদারি করবি, বাড়ি ছেড়ে এখানে আসলি কেন? আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করি, তোদের বাড়ির বাজারে, গ্রামের বাজারে তো দোকান খুলতে পারতি, বাবা মাননি। তুমি যেদিন মরে যাবে তার দুয়ারে, তুমি যেদিন মরে যাবে তার দুয়ারে, সে যদি তোমার ডেকে কয়, হ্যাঁ রে বাম্মার কাছে পাঠালাম, তুই বাম্মার হতে পারলি না, আমার দায়িত্ব নিবি কোন উপায়? কোনো উত্তর দিতে পারবেন? বাপ ছেড়ে দিয়ে, মা ছেড়ে দিয়ে, আত্মীয় ছেড়ে দিয়ে ভগবানের পিছনে ছুটেছেন, ভগবান আপনাকে নেবে তো? ভগবান নিয়ে আপনাকে যদি জিজ্ঞাসা করে, আরে তুই যে সব ছেড়ে দিয়েছিস, তা আমাকে ধরে থাকবি কোনো সার্টিফিকেট আছে? তুই তো আমাকেও ছেড়ে দিবি। দেখুন, যে ছেলে ভালোবাসা প্র্যাকটিস আছে, মেয়েকে ভালোবাসে, যে মেয়ে ছেলেদেরকে ভালোবাসে, কিছু কিছু বিশ্বাসঘাতক আছে। আপনি মনে করছেন আপনি ভালোবাসা করে বিয়ে করছেন, ওই ছেলে 2-10 বছর পরে আবার ভালোবাসা ট্রাই করবে না, কোনো সার্টিফিকেট আছে? আপনি কপালে হাত চাপড়াবেন কেন? তার জন্য এই রাস্তা কে দেখিয়েছে? আপনি দেখিয়েছেন। লাভ ম্যারেজ উইথ অ্যারেঞ্জ ম্যারেজ, বেটার ম্যারেজ নট লাভ ম্যারেজ, বেটার ম্যারেজ ইজ অ্যারেঞ্জ ম্যারেজ। আগে বুঝে রাখবে সিস্টেম। যদি না বোঝেন কপালে দুঃখ, আর যদি বুঝতে পারেন কপালে সুখই সুখ। আমি বললাম এতক্ষণ শুধু আপনাদের জন্য। প্রশ্ন করছে একদিকে মাধব আর আরেকদিকে বুড়ি মা। তাহলে বুঝতে পারলাম কি, সাধনস্থলী হরিদ্বার নয়, গয়াকাশী নয়, সাধনস্থলী সংসার। তপস্যা চোখ বন্ধ করে হরি ওম বলা নয়। সাধন তপস্যার নাম হচ্ছে সংসারে পরিশ্রম করে অর্থ উপার্জন করা। মোক্ষ লাভ কি? আপনি যখন সংসারকে স্ট্যান্ড আপ করাবেন, আর আপনার ছেলে আপনাকে বলবে আমার বাবা সত্যি বাবা হওয়ার যোগ্য মানুষ, সেদিন জানবেন আপনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন। যদি আত্মস্বজনরা আপনাকে ধন্য ধন্য কয়, সেই মানুষই মরার পরে স্বর্গলোকে যায়। মায়েরা ভালো করে শুনুন, কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে বলে দেবো? কি বলবো? মাথা নাড়লে হবে না, আওয়াজ করতে হবে তো। শুনে না, মরার পরে যদি কেউ গালাগালি করে, গালাগালি করে, পাড়ার লোক যদি গালাগালি করে যে ও মরেছে ভালো হয়েছে, অনেকদিন আগে মরার দরকার ছিল, ও স্বর্গ না, ও সিধা নরক। আর মরার পরে যদি কেউ বলে যে এরকম মানুষ আর হবে না, ও সিধা স্বর্গে। দ্বন্দ্ব, ভালো আর মন্দ। আমরা সাধু হওয়ার চেষ্টা করি, ভালো হওয়ার চেষ্টা করি না, যোগী হওয়ার চেষ্টা করি, মানুষ হওয়ার চেষ্টা করি। জন্মেছি আমরা যোগী হয়ে নয়, তপস্বী হয়ে নয়, ঋষি হয়ে নয়, মানব কুলে মানুষ হয়ে জন্মেছি। মানুষ হওয়ার চেষ্টা আমরা কেউ একজনও করছি না। সাধু, যোগী, তপস্বী, ঋষি হওয়ার চেষ্টা করছি। এক পদের মানুষ আমাদের বানিয়ে দিয়েছে দাস। তোমরা কারা? তোমরা দাস। এর জন্যই তো তোমাদের হচ্ছে সর্বনাশ। আগে বুঝতে হবে তোমরা কারা। আমরা দাস নয়, আমরা রাজা ধীরাজ। এই মাটি, এই ভূমি, এই গ্রাম, এই দেশ
এ কাদের? এ আমাদের। একটা সময় ছিল 7वीं শতাব্দীর পিছনে যাবেন, কোনো চাষি বাড়িতে আসলে বসার উচ্চ আসন দিয়ে তাকে পা ধুইয়ে দেওয়া হতো। কেন না ও চাষি, ও ফসল ফলায়, ও অন্ন যোগায়, তাই ওর আসন সব থেকে উঁচুতে, সব থেকে শ্রেষ্ঠ। কিন্তু বর্তমানে আমরা তো জয় জওয়ান জয় কিষাণ বলি, কিন্তু কিষাণকে সম্মান কেউ করি না। যদি মেয়ের বিয়ে দিতে হয় আর ছেলে যদি চাষবাস করে হয়, ও চাষাভুষো কে দেবে রে? চাকর খোঁজ, চাকর, চাকরের হাতে মেয়ে দেবো, চাষার হাতে আমাদের বিচার পাল্টেছে, এলাক পোশাক পাল্টেছে, খান পান পাল্টেছে, সময়ের সঙ্গে সঙ্গে ইতিহাস বিলুপ্ত হয়েছে। মিথ্যাকে আমরা সত্য বলে ধরেছি, সত্যকে আমরা মিথ্যা বলে জেনেছি। কিছু মানুষ বলে রাষ্ট্রপিতা, রাষ্ট্রপিতা, নট পয়েন্ট, নট দিস পয়েন্ট, একটু খেয়াল করবেন। কেউ যেন আমার এই বক্তব্যকে আমার বক্তব্য বলে মনে করবেন না। এটা তথ্য আর এভিডেন্সের আধারে আমি কথা বলছি। কেউ কাউকে বলে রাষ্ট্রপিতা, সত্যিই কি হতো রাষ্ট্রপিতা? এটাই কি ইতিহাস? মহাত্মা গান্ধীর পোষা ছাগলের দড়ি যত্ন করে কাঁচের ঘরে আজও পর্যন্ত রাখা হলো। কিছু মানুষ জিজ্ঞাসা করলো, তাহলে বিনয় বাদলের ফাঁসির দড়িটা কোথায়? এবার বলুন তো, যে ভারতবর্ষে এত দেবদেবী, তাহলে মোগল আক্রমণ করলো ভারতবর্ষ, দেবদেবীগুলো কোথায় ছিল? পাঠান আক্রমণ করলো ভারতবর্ষ, দেবদেবীগুলো কোথায় ছিল? ইংরেজ আক্রমণ করলো ভারতবর্ষ, দেবদেবীগুলো কোথায় ছিল? তাদের নিজস্ব কোনো বল ক্ষমতা নেই। এই দেবদেবীর দোকানে তোমার মঙ্গলের জন্যে ঘন্টা নাড়াচ্ছে যারা, বুঝতে হবে এটা এদের দোকানদারির লক্ষণ মাত্র। আপনি আমি, অনেকে আমায় বলে আমি মূর্তি পূজার নাকি বিরোধ করি। না, এটা ভাববেন না। আমি বলি একটা মূর্তি কেন, সারা বছর পূজা করুন, কিন্তু আপনার পূজা আপনি করুন। তিসরা ব্যক্তি কেন? আপনি বলবেন যে বাবা আমরা তো সংস্কৃত মন্ত্র জানি না, তা ঠাকুরকে মন্ত্র বলবো কি করে? ঠাকুর আমাদের কথা শুনবে কি করে? আচ্ছা, তোমার যখন দুঃখ ছিল, তোমার যখন কষ্ট ছিল, তুমি ঠাকুরের কাছে মানসিক করেছো, সেই কষ্ট দূর হয়ে গেছে, আর পরে মানত চুকাতে যাচ্ছ বাজি বাজনা করে। যখন মানত করেছিলে, সংস্কৃতে মানত করেছিলে? করনি? কোনো এজেন্ট ধরে করেছিলে মানত? করলি? নিজের মন থেকে মন্দিরে গেছো, বেঁধেছো, মানত করেছো, তাহলে মানত চুকানোর জন্যে এজেন্ট লাগবে কেন? তার মানে ঠাকুর সকলার ভাষা বোঝে, ঠাকুর সকলার কথা বোঝে। ঠাকুর যে, সে সব ভাষা বোঝে। আর যে তোমার ভাষা বোঝে না, সে তোমার ঠাকুর কি করে হয়? এটা আগে বোঝা লাগবে। যে ঠাকুরের কাছে প্রণামী দাওনি বলে তোমার ঘাড় ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দিচ্ছে, ও ঠাকুর তো তোমার ঠাকুর নয়। যে ঠাকুরের কাছে তুমি যেতে পারছো না, জড়িয়ে ধরে বুকে নিতে পারছো না, ও ঠাকুর তো তোমার ঠাকুর নয়। যে ঠাকুরের কাছে গিয়ে সরাসরি ফেস টু ফেস তোমার আবদার, তোমার দুঃখ, এর জন্য সমাজে একটা গন্ডগোল তৈরি হচ্ছে। ওকে দিয়ে কীর্তন করাবে না, কীর্তন করিয়েছো তো শ্রাদ্ধ বন্ধ হয়ে যাবে, কীর্তন করিয়েছো তো দান দক্ষিণা, এর জন্যই তো প্রতিবাদ। একটু হিসাব মিলিয়ে নাও। কোনো মানুষ যদি অসুস্থ হয়, রোগী হয়, তার জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার নাকি নোংরা রাখার দরকার? বলুন ভাইরা, ডাক্তার কি বলবে? এই মানুষটার রোগ হয়েছে, একে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, নোংরা করে রাখবে না। তাহলে যদি অসুস্থ মানুষ কেউ কারোর বাড়িতে মারা যায়, মারা গেলে সেই বাড়িতে কি করার দরকার? যেদিন মারা গেছে সেই দিন থেকে কাচাকুচি করার দরকার। কিন্তু সমাজের নিয়ম বানানো হলো কি, দশা না গেলে আপনি কাছাকাছি করতে পারবেন না, কারণ এই 10 দিনের ভিতরে আরো কিছু রোগ ঢুকুক, ওরা মরুক, তাহলে লাভ কাদের? এবার বলুন, এই সব কথাগুলো যদি দীনকৃষ্ণ ঠাকুর বলে, বামনেরা বলবে হ্যাঁ তুই গা? কখনো বলবে না। যেখানে পরিষ্কার থাকার দরকার সেখানে হলাম নোংরা। ঠাকুর ঘরে দিন নেই, ধ্যান নেই, সময় নেই, তিথি নেই, বাদ নেই। যে অবস্থায় আছি সেই অবস্থাতে চলে যাওয়ার দরকার, কিন্তু সেখানে চান না করলে আমরা কেউ ঢুকতে পারি না।
ও ভাই এটা কেমন নিয়ম সমাজে আমি বুঝতে পারি না ভাই, বুঝতে পারি না, আমি বুঝতে পারি না ভাই, বুঝতে পারি না, আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না ভাই, বুঝতে পারি না, সমাজে কেমন নিয়ম বুঝতে পারি না, কেমন নিয়ম বুঝতে পারি না। তোমার মা তুমি ডাকবে ডাকতে পারবে না, আরে তোমার মা তুমি ডাকবে ডাকতে পারবে না, ও ভাই তোমার মা তুমি ডাকবে ডাকতে পারবে না, ও ভাই তোমার মা তুমি ডাকবে ডাকতে পারবে না, তোমার মাকে তুমি খাওয়াবে খাওয়াতে পারবে না, তোমার মাকে তুমি খাওয়াবে খাওয়াতে পারবে না, তোমার মাকে খাওয়াবে তুমি খাওয়াতে পারবে না, তোমার মাকে খাওয়াবে তুমি খাওয়াতে পারবে না, তোমার মায়ের কাঁদবে তুমি, তোমার মায়ের কাছে কাঁদবে তুমি কাঁদতে পারবে না, তোমার মায়ের কাছে কাঁদবে তুমি কাঁদতে পারবে না, একজন কেঁদে দেবে এ তো ভারী যন্ত্রণা, আমায়রা বোঝা যাচ্ছে? তোমার মাকে তুমি খাওয়াবে তুমি খাওয়াতে পারবে না, তোমার মাকে তুমি ডাকবে তুমি ডাকতে পারবে না, তোমার দুঃখ কষ্ট মায়ের কাছে তুমি কেঁদে জানাবে তুমি জানাতে পারবে না। কেন? তোমার আর মায়ের মাঝে আছে আর একজন, আর তোমার আমার মায়ের মাঝে আরেক, তোমার আর মায়ের মাঝে আছে আর এক, তোমার মায়ের মাঝে আছে একজনা, এই সমাজের মানুষ তাকে বলে ব্রাহ্মণ, এই সমাজের মানুষ এই সমাজের মানুষ তাকে বলে ব্রাহ্মণ, এই সমাজের মানুষ তাকে বলে ব্রাহ্মণ, মা নাকি বোঝে না তোমার কথা, মা নাকি বোঝে না, তোমার মায়ের কথা মা নাকি বোঝে না, বাংলা বোঝে না মা, কোন ঠাকুর দেবতা কিন্তু বাংলা বোঝে না, এবার বাংলা বোঝে? বাংলা যদি বুঝতো তাহলে ওরা তো বাংলায় মন্ত্র বলতো, মন্ত্রগুলো কিসে? সংস্কৃতে। তাহলে যে মা বাংলা বোঝে না সংস্কৃতে বোঝে সে মা বাঙালিদের মা হয় কি করে? আমি বুঝতে পারি না ভাই, বুঝতে পারি না, 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 সত্য মিথ্যা বিচার করে যাচাই করো 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 না। ও মা, সত্যি কি মা বাংলা বোঝে না নাকি সংস্কৃত ছাড়া মা জানে না? আমরা কখনো বিচার করেছি? ও মায়েরা, মাকে যখন আমরা পূজা অর্চনা করছি কি ভাষায় করছি? সংস্কৃত করছি। আর আপনি পারবেন না বলে ভাড়া করে লোক নিয়ে আসছেন যে আপনার হয়ে বলে দেবে, আপনার হয়ে কেঁদে দেবে, আপনার হয়ে মাকে খেতে দেবে। অবাক হয়ে যাবেন শুনলে। আমাদের এই বাংলায় যদি বাবা মা মারা যায় কে কাঁদে? যাদের মারা গেছে তারাই কাঁদে। ছেলে কাঁদে, বৌমা কাঁদে, মেয়ে কাঁদে, জামাই কাঁদে, নাতি কাঁদে, নাতনি কাঁদে। কিন্তু এইটুকু পাঞ্জাবে চলে যাবে, যদি কারোর বাবা মা মারা গেছে কাঁদার জন্য ভাড়া করে লোক আনা লাগে, তাদেরকে বলা হয় রুদালি। ভাড়া করা লোক পাওয়া যায়, তাদেরকে বলা হয় রুদালি। ঠিক কত? আপনি মনে করছেন মাকে সংস্কৃত বলতে হবে তবে মা বুঝবে, না হলে মা বুঝবে না। এ কথাটা সম্পূর্ণ ভুল কথা। যিনি দেবী, যিনি মা, জগৎ মাতা, জগৎময়ী, জগদম্বা, করুণাময়ী, কৃপাময়ী, এমন কোনো ভাষা নেই তিনি বোঝে না। ঠাকুর বাড়িতে চলে গেলেন, গঙ্গাসাগর চলে গেলেন, চক্রতীর্থে চলে গেলেন। চক্রতীর্থ ওই খাড়ি, চক্রতীর্থের জলের ঘাটে স্নান করে আপনি যখন মনে মনে মানসিক করছেন, মাগো আমার ঘরে একটা নাতি দাও, সামনের বছর এসে বাজি বাজনা করে মানসিক দিয়ে যাব। মা আপনার কথা শুনলো, আপনার ঘরে একটা নাতি পুত্র সন্তান হলো, তার
পরের বছর আপনি বাজি বাজনা করে নিয়ে যাচ্ছেন, সেখানে গিয়ে মানত চুকিয়ে আসছেন। এবার বলুন, যখন আপনি চান করে মানসিক করলেন, সংস্কৃত বলে মানসিক করেছেন নাকি বাংলা বলে মানসিক করেছেন? বাঙালি বাংলা বলে মানসিক করেছেন। আপনার বাংলা ভাষা ঠাকুর বুঝে নিল, আর আপনাকে আপনার সুখ শান্তি সংসারে ফিরিয়ে দিল। কিন্তু আপনি যখন মানত চুকোতে যাচ্ছেন, তখন বাংলা বললে হবে না, তখন ওই দালালগুলো দাঁড়িয়ে আছে। কিন্তু কার নামে হবে? ছেলের নামে, না ছেলের বাবার নামে, না ছেলের মার নামে? আমি না তো কোনো ব্রাহ্মণ, না তো কোনো বৈষ্ণব, না তো কোনো জাতি, না তো কোনো মাযহাব, না তো কোনো সমাজকে অবমাননা করছি।